Assalamualaikum, my dear students, viewers, and well-wishers. This is Zakaria. Hope that all are safe and sound. I am also fine. Today, I am going to talk about a very important part of English second paper, that is simple sentence to complex sentence. So, let's get started. আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সিম্পল সেন্টেন্স। তবে এই সিম্পল সেন্টেন্সটি হবে নাউন ফ্রেজ। কি যুক্ত বলো? সিম্পল সেন্টেন্সটি হবে নাউন ফ্রেজ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি নাউন ফ্রেজ কিরকম। সেটা হচ্ছে যে নাউন ফ্রেজটাতে যদি থাকে কি আর্টিকেল, তারপরে কি থাকে অ্যাডজেক্টিভ, তারপরে কি থাকবে নাউন। তাহলে আমরা যে নাউন ফ্রেজটি আজকে দেখাচ্ছি সেখানে কি কি থাকবে? প্রথমে থাকবে একটা আর্টিকেল, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ, তারপরে থাকবে কি নাউন। ওকে, সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব। খুব সহজে বিষয়টা অনুমান করা যায় যদি আপনারা একটু ভালো করে দেখেন। তাহলে কমপ্লেক্স করার সময় আমরা সরাসরি আর্টিকেল যেটা আছে সেটা এখানে বসাবো। এখানে একটু টেকনিক রয়েছে, কোন আর্টিকেল দিয়ে বসাবো সেটা আমরা একটু পরে বলছি। সাধারণত তুমি গ্যাস করে নাও, প্রথমে যে আর্টিকেল থাকবে সেটা এখানে আমরা বসাবো। দেন এরপরে এদিকে যে নাউনটা রয়েছে সেই নাউনটা বসাবো। তারপরে আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাবো। কি প্রোনাউন বলো? রিলেটিভ প্রোনাউন। সাধারণত আমি কয়েকটি রিলেটিভ প্রোনাউনের কথা বলছি এখানে। সাধারণত তোমাদের যতটুকু লাগবে রিলেটিভ প্রোনাউন পার্সন বা ব্যক্তি বোঝালে হবে, অথবা দ্যাট অথবা হুইচ বস্তুর ক্ষেত্রে অতটুকুর মধ্যে তোমাদের পরীক্ষা চলে আসবে। আবার বলছি, তাহলে আমরা প্রথমে আর্টিকেলটা বসিয়ে দিব, তারপরে যেখানে নাউন থাকবে সেই নাউনটা বসাবো, দেন এরপরে একটা আমরা রিলেটিভ প্রোনাউন বসাবো, দেন এরপরে আমরা একটা টু বি ভার্ব বসাবো। টু বি ভার্ব কি তোমরা এগুলো জানো? টু বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর ফার্স্ট হবে কি হবে বলো? ওয়াজ অথবা ঠিক আছে। 1 2 3 4 চারটা কাজ করছি, আরেকটা লাস্ট কাজ। পঞ্চম যে কাজটি সেটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্টিকেলের পরে নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা আসে সেই অ্যাডজেক্টিভটি নিয়ে এখানে বসিয়ে দিই। বন্ধুরা, তাহলে এই নাউন ফ্রেজ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে দ্যাট ইজ কল্ড নাউন ফ্রেজ। এই সিম্পল সেন্টেন্স যদি এই ধরনের প্যাটার্ন থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা প্রথমে আর্টিকেলটা বসাবো, দেন এরপরে নাউনটা বসাবো, দেন রিলেটিভ প্রোনাউন বসাবো, ব্যক্তি বোঝালে হো, আর অন্যান্য ক্ষেত্রে দ্যাট অথবা হুইচ সাধারণত এটা ব্যবহার হয়ে থাকে। দেন এরপরে আমরা একটা টু বি ভার্ব বসাবো, দেন এরপরে আমরা এই যে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা আমরা বসাবো। এখন এখানে যে কথাটি আমি বলতে চাচ্ছি, এই আর্টিকেল যেটা সিম্পল সেন্টেন্সে থাকবে সেই আর্টিকেলটা হুবহু এখানে বসাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এই যে নাউনের উপরে ডিপেন্ড করবে, নাউনের উপরে ডিপেন্ড করে সেই আর্টিকেলটি এখানে বসবে। অর্থাৎ এটি যদি ভাওয়েল যুক্ত হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল কি বসাবো? এন্ড বসাবো। আর যদি কনসোনেন্ট যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডিয়ার লার্নার্স আমরা এখন একটি এক্সাম্পল দিয়ে দেখে নিব আমাদের এই স্ট্রাকচারটি। সেটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। সেখানে সিম্পল সেন্টেন্সে আসছে করাপ্ট ম্যান, একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, ক্যান ডু করতে পারে, এনিথিং যে কোনো কিছু, অ্যাগেনস্ট morality
অর্থাৎ নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কাজ একজন দুর্নীতিগ্রস্ত মানুষ করতে পারে। আমরা সেটাকে কিভাবে কমপ্লেক্স করতে পারি একটু দেখে নিব। আপনাদের অবশ্যই মনে আছে আর্টিকেল, এই যে আর্টিকেল, দেন এরপরে করাপ্ট এডজেক্টিভ, এরপরে ম্যান, এটা কি নাউন। তাহলে শতভাগ এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। এখানে আরেকটা বিষয় রয়েছে সিম্পল সেন্টেন্সে, যে এই পুরো অংশটা কিন্তু সাবজেক্ট। পুরো অংশটা কি বলো? পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তারপরে ক্যান, এটা কি মডাল বুঝতে পারো। তারপরে তাহলে ডুটা কি হয়ে গেল? মূল ভার্ব, ঠিক আছে। হ্যাঁ, এনিথিং, এটা কি হয়ে গেল? অবজেক্ট। তো অবজেক্ট কি হয়ে যায় বলো? নাউন হয়ে যায়। অ্যাগেইনস্ট, এটা কি বলো তো? প্রেপোজিশন। আর প্রেপোজিশনের পরে যেটি থাকবে সেটা কি হবে বলো? নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে। দেখো এখানে একটি সাবজেক্ট রয়েছে, আর করাপ্ট পুরোটা সাবজেক্ট। তারপরে ফাইনাইট ভার্ব, আমরা এখানে ফাইনাইট ভার্ব থাকবে এখানে। দেন এরপরে দেখেন ডু মূল ভার্ব, এনিথিং এটা অবজেক্ট, অবজেক্ট নাউন হয়েছে, অ্যাগেইনস্ট এটা প্রেপোজিশন, ওকে। এরপরে মরালিটিটা তাহলে নাউন হয়েছে, কারণ প্রেপোজিশনের পরে একটি শব্দ থাকলে সেটি কি হবে? নাউন হবে। তার মানে এটা প্রমাণিত এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। আমাদের নিয়ম অনুযায়ী আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, প্লাস নাউন আছে। থাকলে এই ধরনের বাক্যকে আমরা কমপ্লেক্স করার সময় কি বলছিলাম? প্রথমে আর্টিকেলটি আমরা বসিয়ে দেব, তবে এটি ডিপেন্ড করবে পরবর্তী নাউনের উপরে। আচ্ছা, আমরা সাধারণত বসিয়ে দিলাম আর্টিকেলটা, ঠিক আছে। এক নাম্বার কাজ গেল। দ্বিতীয় কাজ হচ্ছে নাউন। এই যে নাউনটি আমরা বসাবো, তাহলে এখানে নাউন কি? ম্যান, এটা বসাবো। তৃতীয় কাজ কি বলো? এই নাউন অনুযায়ী কি বসাবো আমরা? রিলেটিভ প্রোনাউন। তাহলে আমেন, এখানে এই নাউন অনুযায়ী যদি রিলেটিভ প্রোনাউন বসাই তাহলে আমরা কি বসাবো? এখানে হো বসাবো, কারণ পার্সন হলে দেখতে হলে হো বসাবো। দেন এরপরে আমরা একটা কি বসাবো? টু বি। এখন আমাদেরকে একটু দেখতে হবে বাক্যটি কি। বাক্যটি কি প্রেজেন্ট? প্রেজেন্ট হলে আমরা অ্যান্সার থেকেই বসাবো, আর যদি বাক্যটি পাস্ট হয় তাহলে ওয়াসের থেকে বসাবো। তাহলে যেহেতু আমরা ক্যান থেকেই বুঝতে পারলাম এই বাক্যটি প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। তাহলে দেখুন আমরা আমেন হিসেবে, তাহলে এখানে আমরা অ্যান্সার থেকে কি আনতে পারি? ইস আনতে পারি। আমেন এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটিও সিঙ্গুলার হবে, এই যে টু বি ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে আমেন হো ইস। 1 2 3 4 চারটা কাজ গেল, আরেকটা কাজ বাকি আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কোথায় থাকবে? আর্টিকেল নাউনের মাঝখানে থাকবে। তাহলে আমরা একটু দেখে নিই, আর্টিকেল প্লাস নাউনের মাঝখানে কি আছে? করাপ্ট আছে। তাহলে আমরা বন্ধুরা এখানে কি বসাই দিলাম? করাপ্ট বসিয়ে দিলাম। আচ্ছা, এতটুকুর কাজ শেষ। তো বাকি অংশটা আমরা কি করব? আমরা তো করাপ্ট ম্যান এটা কমপ্লেক্স করলাম, ম্যান বইস করাপ্ট। আর কি কোনো কাজ আছে? নো, আর কোনো কাজ নেই। তো আমাদের কি করতে হবে? বাকি যে অংশ রয়েছে, ক্যান ডু এনিথিং অ্যাগেইনস্ট মরালিটি, সেই পুরো অংশটি আমরা এখানে বসিয়ে দিই। ক্যান ডু অ্যাগেইনস্ট মরালিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।